নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে সমর্থন করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি এই রাস্তায় দাঁড়িয়ে। এখন এই লাগাতার যে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম। এইখানে যতই অ্যাপলিটিক্যাল হোক, সাধারণ মানুষের তো একটা কোনো না কোনো দিকে সমর্থন থাকে। এই সময় দাঁড়িয়ে আমরা শুভেন্দু অধিকারী যেরকম মুভমেন্ট করছেন একদিকে, অন্যদিকে বামেদের পক্ষ থেকে সৃজন, প্রতিকূর, এরা বা মীনাক্ষী, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম যে এই পরিসরে কার গ্রহণযোগ্যতা মানুষের কাছে সর্বাধিক। জনপ্রিয়তা তুঙ্গে রয়েছেন এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি। এবং আপনারা জানলে হয়তো যারা বামপন্থী সমর্থক তারা নিশ্চয়ই আহ্লাদিত হবেন যে মীনাক্ষীকে ঘিরে বিরোধী রাজনৈতিক শিবির কিন্তু যথেষ্ট চিন্তিত। এবং মীনাক্ষীর প্রত্যেক দিন যেভাবে জনপ্রিয়তা অ্যাপলিটিক্যাল সেক্টরে বাড়ছে, যারা রাজনীতিটা কোনোদিন করেননি তাদের মধ্যেও মীনাক্ষীর জনপ্রিয়তা প্রতিদিন যেভাবে বাড়ছে সেটা একেবারে তাৎপর্যপূর্ণ এবং বিরোধী রাজনৈতিক শিবিরে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। এখন আপনাদের দেখাবো শিক্ষক সংগঠনের একটা এই প্রতিবাদ আন্দোলনে, সেখানে পর্যন্ত আমন্ত্রিত মীনাক্ষী মুখার্জি, যেটা আগে কখনো আমরা দেখিনি। শিক্ষক সমাবেশ হয় বা শিক্ষকদের ধর্ণা, অবস্থান, বিক্ষোভ সমস্ত কিছু হয়, তারা তাদের মতো করে করে। সেখানে কাউকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানোর জন্য তার কিন্তু যথেষ্ট জনভিত্তি প্রয়োজন এবং গ্রহণযোগ্যতা প্রয়োজন, যে জিনিসটা আজকে মীনাক্ষীর হয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। এবং এই কারণেই তাকে বারে বারে ভিন্ন অ্যাপলিটিক্যাল অনুষ্ঠানেও পর্যন্ত আমন্ত্রণ জানানো হয় এবং তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে বসে থাকেন। সেরকমই একটি ধর্মতলার বুকে সমাবেশের চিত্র আপনাদের দেখাই, বা বিক্ষোভ সমাবেশের একটা চিত্র দেখাই, যেখানে মীনাক্ষীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। এবং ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে রাস্তায় থাকার জন্য, বুক চিতিয়ে লড়াই করার জন্য, জেদ দেবার জন্য আর সাহসী হতে শিখিয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে প্রণাম, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। এখন মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা বড় কথা নয়, আর ওর কপালে ভালো মাস্টার জুটানি তার দায়িত্ব পশ্চিমবঙ্গের তো নয়। আপনাদের কাছে আমাদের আবেদন, কেউ কি ওনাকে জিজ্ঞেস করতে গেছেন যে আমি হাসবো কি কাঁদবো? কেউ কি জিজ্ঞেস করতে গেছেন যে আমি শোক পালন করবো না উৎসব করবো? কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি। উনি নিজেই নিজের বাণী বিতরণ করছেন। কেন? কারণ সেফ জোনে আছেন 14 তলায়, এবং সেই সেফ জোনে প্রেসও তার সাথে কোথায় কি কথা বলতে পারে তো তার নির্ভন্ত মেনে হবে না। অন্তত পক্ষে এই পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়। তাই এই লড়াইটা সমাজের একটি বিকৃত মানসিকতার বিরুদ্ধে। তাই এই লড়াইটা এই গোটা সমাজটাকে যে অপরাধ প্রবণতার দিকে প্রতিনিয়ত নিয়ে যাবার প্রচেষ্টা শাসকের পক্ষ থেকে, সিস্টেমের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে, তার বিরুদ্ধে লড়াইটা। তাই লড়াইটা খুব কঠিন, কিন্তু লড়াইটা অসম্ভব নয় এখানে জেতাটা। আর এই তো আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে ক্লাস 1-এ যদি ধারাপাত ভালো করে শিখে যাও, তাহলে ক্লাস 2-এ যোগ আর বিয়োগটা আপনারা আমাদেরকে শিখিয়ে দেবেন। তার মানে হাজার পার হলে, চ্যালেঞ্জ পাস করে গেলে পরের চ্যালেঞ্জের জন্য তৈরি হতে আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। তাই চ্যালেঞ্জ যদি আজকে গোটা সমাজকে একটা সুস্থতার দিকে নিয়ে যেতে হয়, সেই লড়াইয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। আর্টিকলের ঘটনা যারা বিচ্ছিন্ন বলছেন, আমি জানি না তারা আসলে মানুষ কিনা। একটি ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ প্রতিদিন রাস্তার দখল নিচ্ছে, কিন্তু
মেয়েদের না বলা শোনার অভ্যাস করতে হবে। এইটাই আজকের দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ। এক আধিপত্যবাদের মনোভাব, কর্তৃত্বের মনোভাব, স্বৈরাচারের মনোভাব, যে মনোভাব শেষ কথা বলছে। আরে 5টা মাইকের আওয়াজ বেশি হলেই আদর্শ পরিষ্কার হয়ে যায় না। দুটো দামি টেন্ট খাটালে যে লক্ষ্যে লড়াই, যে আদর্শের পথে লড়াই, সেই লক্ষ্য, সেই আদর্শ বদলে যেতে পারে না। তাই লড়াইটা যখন আদর্শগত পথে হয়, লক্ষ্যটা যখন আদর্শে অবিচল থাকা হয়, সেই লড়াইয়ে জাঁকজমক কতটা আছে তার থেকে বেশি আমাদের কাছে যেটা উপাদান, সেটা হলো আমাদের জেদ কতটা আছে আর আমাদের মাথাটা কতটা পরিষ্কার আছে। এই ভারতবর্ষে বাপ মেয়ের রেপ করে, তার মানে এটা একটা মানসিকতা। এই ভারতবর্ষে যদি কোনো মেয়ের ধর্ষণ হয়, তাহলে সেটাকে ক্লিনিক্যালি এস্টাবলিশ করতে হয় না যে এটা ওর ধর্ষণ হয়েছে। আমার ইচ্ছের বিপরীতে আমার দিকে তাকানোটাও আমি আমার শীলতা হানি বলেই মনে করি।